হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরো একবার টেক। আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গুগলের সার্চ হিস্ট্রি ডিলিট করবেন। আপনারা ক্রোম ব্রাউজারে বা আপনাদের ফোনে গুগল যে অ্যাপ রয়েছে সেখানে বা যে কোনো ব্রাউজারে আজ অবধি আপনারা যে সমস্ত কিছু সার্চ করেছেন, আপনারা নিশ্চয়ই চান না যে আপনাদের ফোনটি হাতে নিয়ে সেই সমস্ত সার্চ হিস্ট্রি কেউ দেখুক। যদি আপনারা না চান, তো আজকে ভিডিও দেখার পর খুব সহজেই আপনারা সেই সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করতে পারবেন এবং একটা অটো সেটআপ করতে পারবেন, যে অটো সেটআপের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর সেই সার্চ হিস্ট্রিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। আপনাদের আর ডিলিট করতে হবে না। তো এই সেটিংসটি কিভাবে আপনারা করবেন, চলুন আপনাদের দেখিয়ে দিই। তো এই সেটিংসটি করার জন্য প্রথমত আপনারা যেটা দেখবেন, আপনারা যদি ক্রোম ব্রাউজার ইউজ করে থাকেন বা যেই ব্রাউজার ইউজ করে থাকুন না কেন, সেই ব্রাউজারটি ওপেন করে আপনারা চেক করবেন সেই ব্রাউজারে আপনাদের কোন গুগল অ্যাকাউন্টটি লগ ইন করা রয়েছে। তো সেটা চেক করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজার থেকে আপনারা ইউটিউব ওপেন করে নেবেন। তো এখান থেকে দেখুন আমি ইউটিউব ওপেন করে নিয়েছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ওপরে এখানে ডান দিকে গোল মতো একটি প্রোফাইল পিকচার দেখতে পাবেন। তো ওখানে ক্লিক করে কিন্তু আপনারা চেক করতে পারেন। যেহেতু আমার শো করছে না, যদি আপনাদেরও না শো করে তো আপনারা ইউটিউব ওপেন করে নেবেন। ইউটিউব ওপেন করার পরে নিচে এখানে ক্রসে ক্লিক করবেন। ক্রসে ক্লিক করলেই কিন্তু এখানে ইউ দেখতে পাবেন। তো আপনারা ইউতে ক্লিক করবেন। ইউতে ক্লিক করার পর এবার আপনার ওপরে এখানে সেটিংস দেখতে পাবেন। তো আপনার সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সুইচ অ্যাকাউন্ট। তো আপনার সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবেন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনাদের ক্রোম ব্রাউজারে যেই জিমেইল আইডি দিয়ে লগইন করা হয়েছে সেই জিমেইল আইডি এখানে দেখতে পাবেন। তো আপনার জিমেইল আইডি দেখে নিলেন। জিমেইল আইডি দেখার পর এবার আপনারা আপনাদের ফোন থেকে সেটিংস ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন গুগল। তো আপনারা গুগল অপশনটিতে ক্লিক করবেন। গুগল অপশনে ক্লিক করার পর এবার আপনারা ওপরে এখানে দেখতে পাবেন সেই গুগল অ্যাকাউন্টটি। যদি ওপরে এখানে অন্য গুগল অ্যাকাউন্ট শো করে তো গুগল অ্যাকাউন্টটিকে আপনাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সমস্ত গুগল অ্যাকাউন্টগুলো দেখতে পাবেন। এবার যেই গুগল অ্যাকাউন্টটি আপনারা ইউজ করেন ক্রোম ব্রাউজারে সেই গুগল অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পর এখানে গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ওপরে সেই গুগল অ্যাকাউন্টটি কিন্তু শো করবে, ঠিক আছে? তার নিচে এখানে গুগল অ্যাকাউন্ট শো করবে। তো গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন ডাটা অ্যান্ড প্রাইভেসি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলেই এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তার ঠিক নিচে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি অফ করা রয়েছে। তো আপনাদেরও অফ করা থাকবে। তো এখানে ডান দিকে টার্ন অন বাটন দেখতে পাবেন। তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে টার্ন অন বাটনটা দেখতে পাবেন। তো আপনার টার্ন অন বাটনে ক্লিক করবেন। টার্ন অন বাটনে ক্লিক করার পর গট ইট এ ক্লিক করবেন। গট ইট এ ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ক্রোম হিস্ট্রি। তো এটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর টার্ন অন এ ক্লিক করবেন। তারপর গট ইট এ ক্লিক করবেন। তো এটার করার মানে হচ্ছে গিয়ে আপনাদের গুগল অ্যাকাউন্টটি যদি ক্রোম ব্রাউজারে লগইন করা থাকে আর ওই গুগল অ্যাকাউন্টে যদি আপনারা সার্চ করেন তো ক্রোম ব্রাউজারের হিস্ট্রি কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তারপর নিচে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ভয়েস অ্যান্ড অডিও। যদি আপনারা সেটাও ডিলিট করতে চান তো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে আই এগ্রি তে ক্লিক করবেন। তারপর নিচে এখানে গট ইট এ ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ইনক্লুডেড ভিজুয়াল সার্চ হিস্ট্রি। তো এটাকেও আমি ডিলিট করব। তো এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর স্ক্রল করবেন। স্ক্রল করার পর টার্ন অন এ ক্লিক করবেন। তারপর গট ইট এ ক্লিক করবেন। গট ইট এ ক্লিক করার পর এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন ম্যানেজ অল ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন ডিলিট। তো আপনারা ডিলিট এ ক্লিক করবেন। ডিলিট এ ক্লিক করার পর এখান থেকে অল টাইম সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডিলিটিং নয় ক্লিক করবেন। তো আমার কিন্তু সমস্ত সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করে দিয়েছি আগেই। তাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ক্লিক হচ্ছে না। তো আপনারা ক্লিক করবেন তো ক্লিক হয়ে যাবে। তো এইভাবে আপনারা সমস্ত সার্চ হিস্ট্রিগুলো ডিলিট করবেন। ডিলিট করার পর আরেকটা সেটিংস করতে হবে। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে অটো ডিলিট। তো এই অটো ডিলিট এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 18 মান্থ সিলেক্ট করা রয়েছে। তো এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর এখান থেকে 3 মান্থ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে এখানে নেক্সট এ ক্লিক করবেন।
তাহলে কি হবে? ৩ মাস পর, পর কিন্তু সার্চ হিস্ট্রিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো এখানে নিচে কনফার্ম এ ক্লিক করবেন। কনফার্ম এ ক্লিক করার পর এখানে গট ইট এ ক্লিক করবেন। গট ইট এ ক্লিক করার পর এই সেটিংসটি কিন্তু আপনাদের Google অ্যাকাউন্টে হয়ে যাবে। এবার থেকে যদি আপনারা সার্চ করেন কোনো কিছু, তো সেটা কিন্তু ৩ মাস পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। আর আপনারা চাইলে এখানে এসে ম্যানুয়ালিও ডিলিট করতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি নিচে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরো দারুণ টিপস পেতে আরো একবার টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুরক্ষিত থাকুন।